আজকে যে আলোচনাটা করবো সেটা হলো পাইথনের এলআরইউ ক্যাশিং নিয়ে, একটা পাইথন কিভাবে ক্যাশ করে এটা বোঝার জন্য আমরা একটা ফাংশন লিখছি। এই ফাংশনটাকে বলে ফিবোনাকি ফাংশন। কম্পিউটার সায়েন্সের খুবই গুরুত্বপূর্ণ একটা ফাংশন সিরিজ জেনারেশনের জন্য। আমি এই ফাংশনের ডেফিনেশনটা লিখছি এইভাবে। তো এই ফাংশনের কাজ হলো যে প্রথম দুইটা টার্ম হলো গিয়ে 0 আর 1, এবং পরবর্তী যে টার্মগুলো আছে ঠিক তার ইমিডিয়েট আগের যে দুই টার্ম আছে সেই দুই টার্মের যোগফলের সমান। যেমন এখানে 1, কারণ 0 প্লাস 1 এটা হলো 1, ঠিক তেমনি এখানে 8, তার ইমিডিয়েট আগের দুই টার্ম হলো 3 আর 5, 3 আর 5 এর যোগফল 8। এখন আমরা এটাকে একটা সাধারণ ফাংশন লিখছি, এখানে কোনো কিছু নাই, জাস্ট ফাংশনে যোগ করে দিচ্ছি। তো আমি ফাংশনে দিলাম যে 5 এর জন্য পঞ্চমতম টার্ম হলো গিয়ে 5, ঠিকই আছে 5। তারপরে যদি আমি এই ষষ্ঠতম টার্মটা হলো গিয়ে 8, ঠিক আছে। তারপরে আমি যদি এই 20তম টার্মটা হলো এত। আচ্ছা, এখন আমি আস্তে আস্তে বাড়াই। হ্যাঁ, এখানে আমি 30 দিই, 30 দিলে 30-এর জন্য একটা রেজাল্ট আসতেছে, রাইট? একটু সময় লাগছে রেজাল্টটা দিতে। হ্যাঁ, আমি এখন এখানে যদি 35 দিই তাহলে দেখবেন অনেক সময় লাগবে রেজাল্ট। দেখেন এখনো কিন্তু চলতেছে। 5 সেকেন্ড হয়ে গেছে, কিন্তু এখনো রেজাল্টটা আসেনি, এই মাত্র রেজাল্টটা আসবে, রাইট? আমি যদি আবার চালাই দেখবেন যে অনেক সময় লেগে রেজাল্টটা দিচ্ছে। তাই তো দিন। এইটাকে আমরা দ্রুত করার জন্য ফ্রম ইউজ ইম্পোর্ট LRU ক্যাশ। LRU ক্যাশটা হলো গিয়ে পাইথনের একটা বিল্ট ইন ডেকোরেটর কি জিনিস সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এই ডেকোরেটরটা যখন আমি এখানে ডেকোরেটর @ LRU ক্যাশ দিয়ে ম্যাক্স সাইজ বলে দিচ্ছি, ম্যাক্স সাইজ হলো গিয়ে যে কতটুকুর সাইজ হবে, এটা 2 এর গুণিতক হয়ে থাকে আর কি। তাহলে আমি এটা দিয়ে দিলাম যে 256। এখন আমি যদি এটাকে কম্পিউট করি দেখবেন 35 ক্যালকুলেট করার জন্য কিন্তু অনেক সময় নিচ্ছে, তাই না? যখন আমি এটাকে সরাই দিই, এখন আমি যদি দিই দেখেন খুব দ্রুত রেজাল্ট আসতেছে, খুব ধীরে। হ্যাঁ, এরকম। হ্যাঁ, আমি যদি এখানে 40 দিই দেখবেন যে খুব দ্রুত রেজাল্ট চলে আসতেছে। আমি যদি এখানে 100 দিই দেখবেন যে খুব দ্রুতই রেজাল্ট গুলো চলে আসতেছে। কারণ কি, এখন রেজাল্টটাকে ক্যাশ করে রাখতেছে। হ্যাঁ, কারণ ফিবোনাকি নাম্বারটা দেখেন যে আমার এই টার্মসটা হলো গিয়ে আগের দুই টার্মসের যোগফলের সমান। তো আগের দুই টার্মস যদি আমি ক্যালকুলেট করে রেখে দিই একটা স্টোরেজে বা একটা ডিকশনারিতে, তাহলে কিন্তু এর পরের টার্মটা বের করা খুবই সহজ হয়ে যায়, রাইট? সিমিলারলি আমি যদি এখান থেকে এটাকে অফ করে দিই দেখবেন যে সারা দিন লেগে গেছে, কিন্তু এই রেজাল্ট এখনো রেজাল্ট আসবে। সারা দিন লেগে যাচ্ছে, কার্সার কিন্তু চলতেছে, রেজাল্ট কিন্তু আসে। এই ফিবোনাকি নাম্বারের জাস্ট একটা উদাহরণ দিলাম LRU ক্যাশটা কিভাবে করে ব্যবহার করা। হ্যাঁ, তো আমরা যদি কোনো রেজাল্টকে খুব দ্রুত পেতে চাই তাহলে কম্পিউটারে আমরা এটাকে LRU ক্যাশ ব্যবহার করে এই ক্যাশিং মেকানিজমটা ব্যবহার করতে। ধন্যবাদ সব।